ইসলাম মানে শুধুমাত্র নামাজ পড়া নয়, ইসলাম মানে শুধুমাত্র রোজা রাখা নয়, ইসলাম মানে শুধুমাত্র ফতোয়াবাজি করা নয়, ইসলাম মানে হচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য, মুসলিমকে রক্ষা করার জন্য বদরের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে কখনো কখনো হাতের মধ্যে অস্ত্র এবং তলোয়ার তুলে নেওয়া। প্রায় 200 কোটি মুসলমানের বসবাস, প্রায় 200 কোটি মানুষ গোটা বিশ্বের জমিনে আজকে জীবনযাপন করতেছে। এই 200 কোটি মানুষের, 200 কোটি মুসলমানের মধ্যক্ষণে আমাদের গাজার, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে, ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে সেই কুফফার ইহুদি সম্প্রদায় গুলি করে, বোমা নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে ওদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর মতো মুসলিম বিশ্বের কোনো শাসককে পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কেমন ছিল আমি শুরুতেই বলেছি, মাত্র একজন ব্যক্তি ছিলেন, 10 বছরের ব্যবধানে গোটা বিশ্বের জমিনে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর আজকে পৃথিবীর জমিনে প্রায় 200 কোটি মুসলমান, আমাদের 200 কোটি মুসলমানের সম্মুখে আমাদের গাজার, আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে বোনদেরকে প্রায় 80 বছরের যাবৎ গুলি করে হত্যা করা হচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে হত্যা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছোট বাচ্চাগুলো চিৎকার করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। আজকে তাদের পাশে, তাদের পক্ষে কাজ করার জন্য মুসলিম বিশ্বের কোনো শাসক দাঁড়াতে পারে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কি হিসাব দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমি পৃথিবীর জমিনে এক ব্যক্তি হয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি, সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেছি, তোমরা 200 কোটি মুসলমান কি করেছ? ওই দিন আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। কেননা আজকের মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দিন নিয়ে চিন্তা করতেন, আজকের মুসলমান দিন নিয়ে চিন্তা করে না। আজকের মুসলমান চিন্তা করেন যে আমি এমন কাজ করব না যেই কাজ করলে আমেরিকা মন খারাপ করবে, এমন কাজ করব না যেই কাজ করলে ইহুদিরা মন খারাপ করবে। মুসলমান ধ্বংস হচ্ছে, ধ্বংস হোক, কিন্তু আমাদের উপর আমাদের আমেরিকা আব্বুরা যেন রাগ না করে। যে ট্রাম্প এই 80 বছর যাবৎ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এগুলোর পিছনে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে ওরা হচ্ছে পশ্চিমা কান্ট্রি। বর্তমানে যেই ব্যক্তি সেই ভূমিকা পালন করতেছে সে হচ্ছে ট্রাম্প। যেই ট্রাম্পকে মুসলিম বিশ্বের প্রত্যেকটা মানুষের উচিত ছিল তার মন থেকে ঘৃণা করা, তাকে প্রতিহত করার জন্য পৃথিবীর সমস্ত পদক্ষেপ গ্রহণ করা। সেই ট্রাম্পকে আজকে মুসলিম বিশ্বের প্রধান দেশ আরব দেশে নারীদের মাধ্যমে চুল নাচিয়ে তাদেরকে সেই আরব দেশে স্বাগত জানানো হয়। যে ট্রাম্প গোটা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, গাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেই ট্রাম্পকে আমাদের এক মুসলিম কান্ট্রি সেই কাতারের সরকার 1000 কোটি টাকা ব্যয় করে প্লেন, তাদেরকে বিমান উপহার দেয়। আজকে মুসলমানদের ঈমান কোন পর্যায়ে এসেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলে নাই। নুআইম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলছেন যে এক সময় আরবের মুনাফিকরা, আরবের মুসলমানরা মুনাফিক হয়ে যাবে, তখন তোমরা সিরিয়ার দিকে ধাবিত হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আমাদের দায়িত্বটা এমন ছিল না। আপনি ইতিহাস পড়ে দেখুন, আজকে আমি আপনি মুসলমান যারা নামাজ পড়ি ওরা মনে করে যে ইসলাম মনে হয় নামাজ, ইসলাম মনে হয় মানুষের সাথে শুধু ভালো ব্যবহার করা। না, ইসলাম মানে শুধুমাত্র নামাজ পড়া নয়, ইসলাম মানে শুধুমাত্র রোজা রাখা নয়, ইসলাম মানে শুধুমাত্র ফতোয়াবাজি করা নয়, ইসলাম মানে হচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য, মুসলিমকে রক্ষা করার জন্য বদরের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে কখনো কখনো হাতের মধ্যে অস্ত্র এবং তলোয়ার তুলে নেওয়া। যদি ইসলাম মানে শুধুমাত্র নামাজ পড়া হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনে 27টি 28টি যুদ্ধে অংশগ্রহণ করতেন না। ইসলাম মানে শুধুমাত্র যদি নামাজ পড়া হতো তাহলে ইসলামের ইতিহাসে এই এতগুলো যুদ্ধ, শত শত যুদ্ধ সংঘটিত হতো না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সম্মুখে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতেন না।